নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। জন্মাষ্টমীর দ্বিতীয় ব্লগে দেখেছেন মালপোয়া, কলার বড়া, তালের বড়া। তো তৃতীয় ব্লগে দেখুন তালের চষি পিঠা কীভাবে বানালাম। ঘি দিলাম, তেল দিলাম, আর চষি যে বানিয়ে রেখেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। ওটাকে ভালো করে ভেজে এবার রসের মধ্যে চুবিয়ে দিলাম, হয়ে গেল চষির পিঠা। এইভাবে আমার সব গোবিন্দকে যে দেবো সব কিছু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার চলুন গোবিন্দকে অভিষেক করাই। এখন প্রায় বেজে গেছে জানেন 7টা। সেই সকাল থেকে ঠাকুর ঘরে। চলুন এবার এখানে প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধূপদানি সব সাজিয়ে নিয়েছি। এবার গোবিন্দকে অভিষেক করব। আর গোবিন্দকে ড্রেস পরালাম, চয়েস করলো আমার মেয়ে। পাগড়ির সাথে এই ঘাগরাটাই পছন্দ করলো, ওর পছন্দটাই থাকুক আজকে। তো চলুন সব তো গুছিয়ে নিয়েছি, নাহলে তো ভুলে যাব। এমনি বন্ধুরা আমি যেরকম পারি সেইরকমভাবেই আমি আজকে অভিষেক করছি। সাধারণত মন্দিরে তো অনেক কিছু দেয়, অভিষেকের জিনিসের কিন্তু শেষ নেই। মানে কি কি দিয়ে গোবিন্দকে অনেক কিছু দিয়ে কিন্তু অভিষেক করানো যায়। আমাদের বাড়ির ঠাকুরকে তো সেইভাবে অভিষেক আমরা করাতে পারি না, বা আমি পারলামও না। গোবিন্দ আমাকে সেই শক্তি দিলে, আমার মনের বাসনা যদি পূরণ করে, ইচ্ছা আছে গোবিন্দকে পুরো অভিষেক করানো। তো আমার ঘরে যা ছিল সেই দিয়েই আজকে অভিষেক করাচ্ছি। হলুদ এখন মেখে নিচ্ছি, দই প্রথম দিলাম, দই, হলুদ, চন্দন, অগ্রু, ঘি, মধু, ফুল, তুলসী পাতা, ধূপ দীপ দিয়ে এগুলো গঙ্গার জল আর ডাবের জল দিয়েই অভিষেক করাবো আজকে গোবিন্দকে। কাঁচা দুধ, মন্দিরে তো 108 কলসি জল দিয়ে অভিষেক করায় গোবিন্দকে, অনেকভাবে অভিষেক করায়। সে অভিষেক দেখলে যেন চোখ যেন সার্থক হয়ে যায় বন্ধুরা। এমনিও আপনারা গোবিন্দকে অভিষেক করাবেন আপনাদের যা ক্ষমতা। মানে গোবিন্দর ইচ্ছা ছাড়া কোনো কিছুই তো হয় না। গোবিন্দ আপনাদের যতটুক সাধ্য দেবে ভক্তি সহকারে খালি অভিষেক করবেন। আমিও আমার যতটুক সাধ্যের মধ্যে আমি জোগাতে পেরেছি সেই সব দিয়েই আমি আজকে অভিষেক করে নিচ্ছি। দেখুন আমার গোবিন্দ কিন্তু কী আরাম পাচ্ছে, মনে হচ্ছে ও যেন আর উঠবেই না এই গামলা থেকে। দেখুন বাচ্চাদের মতন ও কিন্তু খুব আরাম পাচ্ছে। আর ভালো করে মাসাজ করে করে ওকে অভিষেক করাচ্ছি আমার গোপাল সোনাকে। यच्छक्तिरस्ति जगदण्डचयाय दन्तः अण्डाकरस्तमनुजास्तदैव सम्प्राप्य रूपमहिमासनयानभूषः सूक्तैर्यमेव निगमः कथितैस्तुवन्ति गोलोकरेव निवसति। गोविन्दमादिपुरुषं तमहं भजामि क्षीरतत्त्वदगस्तिहेतो यशं। আমার গোপাল সোনাকে অভিষেক করানো হয়ে গেল। ড্রেসও পরিয়ে তার রত্ন সিংহাসনে তাকে বসিয়েছি আর সাজিয়েছি। এখানে যা যা ভোগ রান্না করেছি আজকে সব সাজিয়ে দিয়েছি, গোটা ফল দিয়েও সাজিয়ে দিয়েছি। এইবার বন্ধুরা আপনারা বলুন কেমন সাজিয়েছি, আমার গোপাল সোনাকে কেমন লাগছে। আজকে তার জন্মদিন, তাই না বলুন? দেখুন তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে এই নীল বস্ত্র পরে, কেমন লাগছে কেউ কমেন্টে জানাবেন না?
দেখুন কেমন লাগছে আর কেমন সাজিয়েছি আমি। এবার চলুন গোবিন্দকে নিবেদন করে আরতি করি। ভক্তি সহকারে আরতি করতে থাকি। এবার সবাই ভিডিওটা দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো আর ভালো লাগবে পরের ভিডিওটাও। সুষ্ঠুভাবে আমার আরতিও সম্পূর্ণ করতে পারলাম আমি গোবিন্দর আশীর্বাদে। এবার একটু বিশ্রাম দেব গোবিন্দকে, গোবিন্দ সেবায় নেব, তারপরে সব প্রসাদ নামাবো। আজকে তো সারা রাত গোবিন্দ জাগবে, সবার বাড়িতে আজকে সারা রাত পুজো হবে। তো গোপাল সোনাকে জানাই হ্যাপি বার্থডে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার, টাটা।